কাদের আপনি মহিউদ্দিন কিভাবে? আমি একদিন বগদাদের জমিনে মসজিদে যাইতেছি, জুমার নামাজ পড়াবো, ইমামতি করব। আমি দেখতেছি রাস্তার পাশে একটা আড়া মরা মুমূর্ষ লোক ফুরার জিব্বা লড়তেছে, এই হাত পা সামান্য লড়ে, মানে রুহুটা কিঞ্চিত আছে। ওই লোকটা আমার ইশারা করিল, আব্দুল কাদের আমার কাছে আসেন। হাত লড়াইতে পারে না, চোখের ফাটি মাইরা ইশারা দেয়, আব্দুল কাদের আপনি আমার হাতটা ধরেন। সুবহানাল্লাহ। তো আব্দুল কাদের জিলানীর বেলায়েত আছে কি নাই? আছে। আব্দুল কাদের জিলানী বেলায়েতের নজরে জানতেছে, আমার আল্লাহ জানাইয়া দিতেছে আব্দুল কাদের ওনার হাতটা ধরেন। হাতটা ধরতে দেরি ওই লোকটা জিন্দা হইয়া গেছে। শুধু জিন্দা ন, দাঁড়ায় গেছে, সুস্থ হইয়া গেছে। আব্দুল কাদের জিলানী কয়, আপনি কেডা? আপনার কি নাম? আপনাকে তো বগদাদের জমিনে কোনোদিন দেখি নাই। ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমি কোনো মানুষ নয়। আপনি মানুষ না, আপনি কেডা? বলে আমি হইলাম দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। হুজুর সুদে ঘুষে জিনা ব্যভিচারে দুর্নীতিতে আমি অত্যাচারে নিপীড়িত, আমি মুমূর্ষ হইয়া গেছি, আপনার হাতের ছোঁয়া লেগে আমি জিন্দা হইয়া গেছি। সেই দিন থেকে আব্দুল কাদের বলে, আমি যে এইদিকে যাই আমারে মানুষে মহিউদ্দিন বলে, মানে দিন জিন্দাকারী বলে। জোরে করো সুবহানাল্লাহ। হয়ে গেছেন কি? রাগ করছেন সবাই? সবাই একটু সামনের দিকে আসেন, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আমার মনে হয় আপনারা আমার মতো অসুস্থ। আমি কিন্তু আসতাম না শুধু মনির ভাইয়ের খাতিরে, কারণ প্রত্যেক বছরে আসি আমি। মনির ভাই আমার দুপুরে ডাক্তার দেখাইছি, আজকে অনেকদিন অসুস্থ, গলায় সর্দি কাশ, গলা দিয়ে কথা হয়ে গেল, তো মনির ভাইয়ের খাতিরে আইসি। তো এই জন্য আমি বলছি যে হুজুরকে আগে দিয়ে দিবেন, মন ভরে আলোচনা করবো, আমি লাস্টে একটু কথা বলে মনোজাত দিয়ে দিব। তো আপনারা কি আসলে কষ্টে আছেন? তো আমি দুরূদ শরীফ পড়তেছি, আপনারা বসে আছেন। আপনারা তো দুরূদের পক্ষের লোক, আমার নবীর ভালোবাসার লোক, কথা কন না কেন? ঠিকটা আরো পরে কই নাকি? এখন এখানে যারা বসেছেন, আল্লাহর কসম, আল্লাহর নবী আপনাদেরকে দয়া করছে, এই জন্য বসছেন। নবীজি যাকে দয়া করে নাই, আল্লাহ তাকে রহমত দেয় না। নবী যার প্রতি দয়া করে, আল্লাহর রহমত তার প্রতি হয়। এই বিশ্বাস আপনাদের আসেনি? তাইলে 12টার উপরে বাজে, আপনারা ধৈর্য ধরে বসে আছেন, প্রমাণ করছেন আপনারা ইমানদার। কারণ ইমানদারের ধৈর্য আছে, বেঈমানের ধৈর্য নাই। একটু কথা বলবেন, বেশি না অল্প একটু কথা বলে ইনশাল্লাহ আমরা মুনাজাত দিয়ে দিব। আপনারা মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, কারণ দুরূদ যে কত বড় সম্পদ, দুরূদ যে কত বড় অ্যাসেট, এখন হয়তো বোঝেন না। আল্লাহর কসম, যখন আজরাইল দাঁড়াবে তখন বুঝবেন যে দুরূদ কত বড় সম্পদ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। দুরূদ কত বড় সম্পদ এখন বোঝেন না, বুঝবেন মরণে। দুরূদ কত বড় সম্পদ এখন বুঝেন না, বুঝবেন কবরে। দুরূদ কত বড় সম্পদ, আল্লাহর কসম বুঝা যাইব হাসরে। সালাতুনিয়া মারহাবা, সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একসাথে তাসলিমা বলবেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঘোষণাকার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত আপনার প্রতি শুধু দুরূদ পড়লে আমি খুশি না। আমার নবী কয় কেন? আল্লাহ কয় দুরূদের সাথে সালাম দিতে হবে। এই জন্য আমরা পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওয়াহাবিরা কয় বেদাত, কথা কর ঠিক নেই? এই বেদাত করতে করতেই কবরে যাবে, আর কবরে গিয়ে মাটির সাথে ফসে যাবে, কথা কন ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মত শুধু দুরূদ পড়লে আমি আল্লাহ রাজি না। আমার নবী কয় কেন? আল্লাহ কয় বন্ধু, আমি যে আপনাকে ভালোবাসি। আমি যে আপনাকে নবীর ভালোবাসেননি, জোরে কোন বাসেন? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ঘোষণা আমার নবীর, বলতেছেন যার ভালোবাসা নাই নবীর প্রতি, যা ভালোবাসা নাই তার ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? হে নবী, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক কিনা? আমরা নবীরে ভালোবাসি, এই জন্য ভালোবাসি কারণ আমরা জানি নবী ঈমানের মূল। নবী ঈমানের মূল। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দিকে যাইতাম না, যেহেতু একটু আয়াত নিছি, এই আয়াতের উপরে হুজুর হয়তো মিলাদুন নবীর কথা বলেছে। এরপরে আমি যেহেতু গাউসে পাকের মাস, এটা গাউসে পাকের মাস, সুবহানাল্লাহ।
এই জন্য এই মাসের 11 তারিখ হুজুর গাউসে পাক পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, বিলাদাত শরীফ হয়েছে, জোরে সুবহানাল্লাহ। এই জন্য কাদরিয়া তরিকা মুরিদরা সবসময় গিয়ে আরবি শরীফ করে না? এই জন্য আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ঘোষণাকার আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আল্লাহ কয় জগতের মানুষ রে, আমার ওলিদের কাছে রহমত আছে। ঘোষণাকার এখন এক মুসলমান ওয়াজ করতেছে, মৌলভী সাহেব কয় যারা ফিরের মুরিদ তারা মুশরিক। জোরে কোন না কেন? এখানে আপনারা ফিরের মুরিদ হয়েছেন না? কারা কারা হাত তোলেন? আমি তো মুরিদ, মাশাআল্লাহ। কেউ শাহপুর, কেউ কালিয়াপুর, কেউ বান্ডার শরীফ, কেউ পানুয়া। কয় যারা ফিরের মুরিদ তারা মুশরিক, আর যারা ফিরের মুরিদ না তারা বলে মুসলমান। আমরা কথা বাদ দিলাম, বাবা শাহজালাল ফিরের মুরিদ, আতা রাসূল খাজা ফিরের মুরিদ, বাহুদ্দিন নকশবন্দি ফিরের মুরিদ, মুজাদ্দিদ আল ফেসানি ফিরের মুরিদ, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ফিরের মুরিদ। আপনি যে বললেন ফিরের মুরিদরা মুশরিক, তার মানে গাউসে পাক মুশরিক? জোরে বলেন, এবারে বলেন কি গাউসে পাক মুশরিক না তাই বেঈমান? জোরে বলেন। এই বেঈমানেরা কয় সমস্ত নবীরা নাকি ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। আপনারা তো এই বেঈমানের পক্ষ নেন, সমস্ত নবীরা বলে ইহুদি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যারা সমস্ত নবীদেরকে ইহুদি মনে করে, মূলত নবীরা ইহুদি না, তারার বাপ দাদা 14 গোষ্ঠী ইহুদির দালাল। এই জন্য দেখেন বাংলাদেশের ছোট বড় সবাই ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, এই লামাযাবিরা কোনো কথা বলে না। আমার দেশের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে লামাযাবি। সবচেয়ে বড় মারাত্মক ফিতনা হচ্ছে এই আহলে হাদিস, আহলে খবিস, কথা বলেন ঠিক কিনা? বাপদাদা 14 গোষ্ঠীর ইসলাম, বাবা শাহজালালের ইসলাম, শাহজালালকে মুশরিক বানাইয়া দিছে। আপনি মুসলমান, শাহজালাল মুশরিক জাহান্নামী, আপনি বেহেশতি, নতুন মুসলমান। ফাইজলামির আর জায়গা নাই। আল্লাহ যেন সমস্ত এই আহলে খবিসদের হাত থেকে আমাদের ঈমান আকীদা মজবুত রাখে, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। রেডিও টেলিভিশন খুললে দেখা যায় ফিলিস্তিনের মা বোনদের আহাজারি শিশু বাচ্চাদের আব্বার কোলে মরা শিশুর কোলে মা, কি যে ব্যাহত মুসলমান। আমার নবী বলেছেন উম্মতরে এক মুসলমানের যদি 1 ফোঁটা গাম যায়, কয় ফোঁটা? আর এক মুসলমানের 10 ফোঁটা রক্ত যাইতে হবে, তাহলে জাত ভাই মুসলমান। সুবহানাল্লাহ। আমার জাত ভাইরা মাইরি খাইতেছে, হাজার হাজার মানুষ মরতেছে, শহীদ হইতেছে, এরা নিশ্চুপ, এদের কোনো জবাব নাই। মাবুদ আপনি যেইভাবে বাদশা আব্রাহারে আবাবিল ফাঁকি দিয়া ধ্বংস করেছেন, হয় আমাদেরকে গায়েবী মদদ দেন, আমরা যাইয়া ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করি। কথা কোন ঠিক কিনা? মাবুদ আর যদি আমাদেরকে না দেন, আপনি গায়েবী মদদে এই জেরুজালেমের শয়তানরা, ইসরায়েলের শয়তানদেরকে আপনি ধ্বংস করে দেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন শোনেন, মুসলমান নির্যাতিত হইবার কারণ আছে। কারণ কি জানেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলেছেন, 3টা জিনিস থেকে যদি তোমরা দূরে থাকো মুসলমান, তোমাদেরকে কেউ কোনোদিন হারাইতে পারবে না। 1 নাম্বার হচ্ছে ক্ষমতা। কি ক্ষমতার লোভ। 2 নাম্বার হচ্ছে টাকা। 3 নাম্বার হচ্ছে নারী। দেখেন প্রত্যেকটা মুসলমান, আপনি মনে করেন নারীর লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে। এখন যদি মনে করেন বর্তমান পৃথিবীর শাসক যারা মুসলমান, বড় বড় লিডার, এদেরকে যদি বলা হয় খানায় কাবা ভেঙে দিবে, আমার মনে হয় এরা এত রাজি হইব, তারপরেও গদি রক্ষা করবে। কথা কোন ঠিক কিনা?
রসুল বলেছেন ইহুদি মুশরিক, ইহুদি নাসারা মুসলমানের কোনোদিন বন্ধু হইতে পারে না। মুসলমানরা তাদের সাথে দুস্তি হতে কি মনে করেন? এই জন্য মুসলমান আছে, মুসলমানিত্ব নাই। আমাদের ভিতরে লুপ ঢুকে গেছে, আমাদের ভিতরে ওই যে 6 রিফু, এবার তরিকতে আসতে হবে। 6 রিফু দমন না করলে মানুষ ইমানদার মুসলমান হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে তরিকতের মাধ্যমে, তাসাউফের মাধ্যমে 6টা রিফুকে দমন করার তৌফিক দেন, আমিন বলেন। নবীজি বলেন জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারাতুন। যেরকম সুবহানাল্লাহ, নবীদের আলোচনার দ্বারা জীবনের আমল নামার মধ্যে নেকি লেখা হয়, আল্লাহর ওলিদের আলোচনা করলে জীবনের গুনার কাফারা হয়। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা কথা বলে আমি শেষ করে দিব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের গিলানি আল হাসানি আল হুসাইনি, হুজুর গাউসে পাক নবীজির নাতি লাগে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলতো আমার নানা আমার এমন দয়া করছে, আমার নানা আমার প্রতি খুশি হয়েছে। হে গাউসে পাক, আপনার প্রতি কেন খুশি হয়েছে? আমি আমার নানার একটা মুর্দা সুন্নত মরা রাখি নাই, প্রত্যেকটা সুন্নত জিন্দা করছে। এই জন্য আমার নাম হচ্ছে মহিউসুন্নাহ। তো আব্দুল কাদের জিলানী, আপনার নাম মহিউদ্দিন হইল কিভাবে? আপনার আব্বা তো মহিউদ্দিন রাখে নাই, আপনার আম্মা তো মহিউদ্দিন রাখে নাই, আপনার আব্বা আম্মা রাখছে আব্দুল কাদের। সুবহানাল্লাহ। কাদের আপনি মহিউদ্দিন কিভাবে? কয় আমি একদিন বগদাদের জমিনে মসজিদে যাইতেছি, জুমার নামাজ পড়াবো, ইমামতি করব। আমি দেখতেছি রাস্তার পাশে একটা আড়া মরা মুমূর্ষ লোক ফিরে রয়েছে, জিব্বা লড়তেছে, এই হাত পা সামান্য লড়ে, মানে রুহুটা কিঞ্চিত আছে। ওই লোকটা আমার ইশারা করলো, আব্দুল কাদের আমার কাছে আসেন। হাত লড়াইতে পারে না, চোখের ফাটি মাইরা ইশারা দেয়, আব্দুল কাদের আপনি আমার হাতটা ধরেন। সুবহানাল্লাহ। তো আব্দুল কাদের জিলানীর বেলায়েত আছে কি নাই? আছে। আব্দুল কাদের জিলানী বেলায়েতের নজরে জানতেছে, আমার আল্লাহ জানাইয়া দিতেছে আব্দুল কাদের ওনার হাতটা ধরেন। হাতটা ধরতে দেরি ওই লোকটা জিন্দা হইয়া গেছে। শুধু জিন্দা ন, দাঁড়ায় গেছে, সুস্থ হইয়া গেছে। আব্দুল কাদের জিলানী কয় আপনি কেডা? আপনার কি নাম? আপনাকে তো বগদাদের জমিনে কোনোদিন দেখি নাই। ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর আমি কোনো মানুষ নয়। তো আপনি মানুষ না, আপনি কেডা? বলে আমি হইলাম দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। হুজুর সুদে ঘুষে জিনা ব্যভিচারে দুর্নীতিতে আমি অত্যাচারে নিপীড়িত, আমি মুমূর্ষ হইয়া গেছি, আপনার হাতের ছোঁয়া লেগে আমি জিন্দা হইয়া গেছি। সেই দিন থেকে আব্দুল কাদের বলে আমি যেই দিকে যাই আমার মানুষে মহিউদ্দিন বলে, মানে দিন জিন্দাকারী বলে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল কাদের গিলানি আল হোসাইনি এমন স্তকবার ওলি, ইল্লিনের দেশে আমার আল্লাহ রুহের জগতে 3টা লাইন করছে, এক একটা লাইন 50,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 3টা কাতার, এক কাতারে নবীদের রুহু, আরেক কাতারে অলিদের রুহু, আরেক কাতারে সাধারণ মানুষের রুহু। সুবহানাল্লাহ। কয়টা কাতার? ইল্লিনে, রুহের দেশে। আব্দুল কাদের জিলানী অলির কাতারে প্রথমে, কিন্তু না, উনি বারবার নবীর কাতারে যায়। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা দৌড়া কাতার আবার নবীর কাতার আনি দেয়। 3বার গেছে। ফেরেশতারা কয় মাবুদ এই রুহুটা তো বেশি সুবিধার না। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা ছিল না, এটা হলো আমার আব্দুল কাদের। আল্লাহ কয় আব্দুল কাদের তুমি তো নবী না, তুমি অলি, অলিদের সর্দার। সুবহানাল্লাহ। ওরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি। ঠিক কি না বলেন? বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন
আমার দাদার দাও গো তুমি ওহে গাউসে জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি সবাই বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি নবীজি মেরাজে গেছেন কার কার বিশ্বাস হাত তোলেন নারায়ে তাকবীর শেষ বালাজা সব বালাজা শেষের আওয়াজটা একটা ডাক দেন যেন মদিনার কামলিওয়ালা রওজা শরীফ পর্যন্ত পৌঁছে আর যে ডাকটা রওজা ফুসবে এটা আরশ পর্যন্ত পৌঁছে যাবে যে ডাকটা রওজা পর্যন্ত ফুসবে না এই ডাকটা আরশ পর্যন্ত ফুসবে না মনে রাখবেন দুরূদ এই জন্য আমরা বেশি কেন পড়ি জানেন আমরা রাসূলকে ভালোবাসি দুরূদ দুই ভাবে কবুল হয় একভাবে ফেরেশতারা নেয় সহিহ হাদিস আরেকভাবে রাসূল স্বয়ং নিজ কানে শোনেন সুবহানাল্লাহ ইমানদারের দুরূদ নবীজি নিজ কানে শোনেন সুবহানাল্লাহ ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি তাহলে আমরা মেরাজ শরীফ মানেননি জোরে কোন না কিন্তু মুসলমান কিছু আছে মানে না ঠিক আমার কথা কয় না কেন ওরে নামাজ মানে কি মানে কোন দ্বন্দ্ব আছে কিন্তু মেরাজ মানে না আমার তো নবীজি মেরাজে না গেলে নামাজ তোর ভাই নিয়ে এনেছে এটা আসতে কোন ঠিক কইলাম আসতে আপনারা জোরে কি ঠিক শব্দটা কি এটা কি ঠিক কি ব্যাঠিক নাকি তো নবীজি নামাজ আনছে নাকি অন্য কেউ আনছে কেডা আনছে নামাজ কোত্থেকে মেরাজে যাইয়া ওরে মেরাজে যায় খোদার হাবিব নবী কামেলে ওয়ালা মেরাজে যায় খোদার হাবিব নবী কামেলে ওয়ালা মারহাবা 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 সুবহানাল্লাহ কোন এবার দেখেন ফিলিস্তিনের প্রতি টান কেন ভালোবাসা কেন নবীজির কাছে যাইয়া কই নবী গো আপনি শাম দেশের জন্য একটু দোয়া করেন কি দেশের জন্য শাম দেশ এই ফিলিস্তিনটা শামের অংশ সুবহানাল্লাহ বলেন না এই ফিলিস্তিন শামের অংশ 1,24,000 বলেন 2,36,000 বলেন আল্লাহর কসম সমস্ত নবী রাসূলের কদম ফিলিস্তিনে পড়ছে সুবহানাল্লাহ ফিলিস্তিনের মতো এত রওজা নবীদের রওজার অন্য কোনো দেশে নাই 1,24,000 বলেন 2,36,000 বলেন সমস্ত আম্বিয়া কেরামের কদম ফিলিস্তিনের জমিনে দৈন্য বেরে জালালি সাহেব সমস্ত নবীরা ফিলিস্তিনে কেমনে গেল আমার নবী যেদিন মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন আল্লাহর কসম সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছে নামাজ পড়লেন মুসলমান প্রস্তুত ওই বাইতুল মুকাদ্দাসের জন্য রক্ত দিতে ঠিক কি না জিহাদি মনোভাব আনতে জিহাদ ফরজ সুবহানাল্লাহ বলেন না ফিলিস্তিনের অবস্থা দেখলে কলিজা ফেটে যায় কালকে আমি ইউটিউবে দেখলাম ফেসবুকে দেখলাম এক মহিলা আফগানিস্তানের এক তালেবান নেতাকে ফোন করছে কথাগুলো শুনলে কলিজা সারখার হয়ে যায় আল্লাহ আপনি ফিলিস্তিনের নিরীহ মানুষদের প্রতি দয়া করেন আমিন বলেন দয়ালে নবী আপনার দরবারে আমরা গোলাম জোরে দয়ালে নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি এই নবীজি জিব্রাইলের বাড়ি বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকে করে জিব্রাইলের বাড়িতে গেছে সুবহানাল্লাহ কোন জিব্রাইলের বাড়িতে ছিল ২৭,০০০ বছর সুবহানাল্লাহ আর আমরা মেরাজ কোন ২৭ বছর যার ইমানের গভীরতা যত মেরাজের বয়স তার কাছে তত উম্মতে মুহাম্মদী জিব্রাইলকে নবী গো এটা তো আমার ঘর যদি একটু কদম দেন
সুবহানাল্লাহ। তো নবী জিব্রাইলের ঘরে বসলেন, অনেক কথা। জিব্রাইল কান্দে, আমার নবী কয় কান্দ কেন? কয় নবী গো আপনি তো গো আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান, সবাই আমরা বড় ভাগ্যবান, আল্লাহর মেহমান। জিব্রাইল আর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, প্রাণের নবী, আপনি তো গো আল্লাহর মেহমান, নবী গো আমার বাড়ি থেকে একটা কদম উপরে দেওয়ার আমার ক্ষমতা নাই। এমন টাইমে আমার নবীর জন্য আল্লাহ একটা রফরফ পাঠাইলেন, গোড়ার চাইতে ছোট, গাদার চাইতে একটু বড়। আমার নবীর রফরফে উঠতে একটু কষ্ট হইতেছে। এমন টাইমে একটা ফাতর আমার নবীর কদমটা কান্দে লইয়া লইছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয় কাদের, আমি তোমারে চিনছি, তুমি আব্দুল কাদের জিলানী, আমার কদমটা কান্দে লইছ। আমি দয়াল নবী তোমার কদমটা সমস্ত অলির কান্দে দিয়া দিলাম। ইনি গাউসুস সাকালাই আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। ও গাউস তোমার কান্দে নবীজির কদম